আপনি কি জানেন ভাঙা আয়নায় মুখ দেখতে নেই কেন? সকালে উঠে খালি পেটে কি খাওয়া উচিত? কি খেলে উচ্চতা বাড়ে? দুপুরে ঘুমালে কি হয়? প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত? বন্ধুরা, এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের দেশ কোন দেশকে বলা হয়? উত্তর: সুইজারল্যান্ড দেশকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের দেশ বলা হয়। প্রশ্ন: কোনো মানুষ 15 মিনিট রাগ করে থাকলে তার শরীরের কতটা ক্ষতি হয়? উত্তর: 15 মিনিট রাগ করে থাকলে শরীরের যে ক্ষমতা নষ্ট হয় তা দিয়ে আপনি 1 ঘন্টা কাজ করতে পারবেন। প্রশ্ন: কোন প্রাণী সব জিনিস দুটো করে দেখে? উত্তর: হাতি সব জিনিস দুটো করে দেখে। প্রশ্ন: দিনের শেষ এবং রাতের শুরুতে সন্ধ্যা বলা হয় কেন? উত্তর: সন্ধ্যা কথাটি এসেছে সন্ধি থেকে, তাই দিন এবং রাতের মিলন সন্ধিকে বলা হয় সন্ধ্যা। প্রশ্ন: মানব শরীরের সবথেকে গরম অঙ্গের নাম কি? উত্তর: মানব শরীরের সবথেকে গরম অঙ্গের নাম হলো হৃৎপিণ্ড। প্রশ্ন: ভগবানের সামনে সকাল সন্ধ্যা ধূপ জ্বালানো হয় কেন? উত্তর: ধূপের আবিষ্কার হয় চীন দেশে। তারা তাদের ভগবানকে খুশি করার জন্য ভগবানের সামনে ধূপ জ্বালাতো। এই দেখেই ভারতীয়রা ভগবানের সামনে ধূপ জ্বালানো শেখে। প্রশ্ন: মায়ের সাথে কথা বললে কেন আমাদের মন ভালো হয়ে যায়? উত্তর: মায়ের গলা শুনলে আমাদের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। মনের মধ্যে জমে থাকা চাপ কমাতে সাহায্য করে এই হরমোন। তাই মায়ের সাথে কথা বললে আমাদের মন ভালো হয়ে যায়। পৃথিবীর অধিকাংশ মানুষের পছন্দের রং কি? উত্তর: একটি বিশ্বব্যাপী সমীক্ষার পর জানা গেছে যে অধিকাংশ মানুষের পছন্দের রং হলো নীল। প্রশ্ন: কাদেরকে বেশি মশা কামড়ায়? উত্তর: যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, কোলেস্টেরল আছে, এছাড়াও যাদের বেশি ঘাম হয় এবং যারা বেশি বিয়ার খায় তাদের বেশি মশা কামড়ায়। প্রশ্ন: ছেঁড়া গামছা সেলাই করতে নেই কেন? উত্তর: গ্রামে এই কুসংস্কার এখনো প্রচলিত আছে। এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই, তবে ছেঁড়া গামছা সেলাই করলে বেশি দিন টেকসই করে না, তাই ছেঁড়া গামছা সেলাই না করাই ভালো। প্রশ্ন: কি রোগ হলে মানুষ শুধু চুরি করে? উত্তর: এই রোগটির নাম হলো ক্রিপ্টোম্যানিয়া। এই রোগে আক্রান্ত মানুষেরা শত চেষ্টা করেও নিজেকে চুরি করা থেকে বিরত রাখতে পারে না। প্রশ্ন: কোন দেশে 1983 সালের পর থেকে একটিও শিশু জন্মগ্রহণ করেননি? উত্তর: ভ্যাটিকান সিটিতে 1983 সালের পর একটিও শিশু জন্মগ্রহণ করেননি, তাই এই দেশের জনসংখ্যা খুবই কম। প্রশ্ন: খবরের কাগজের তৈরি প্যাকেটে খাবার খেলে আমাদের কি ক্ষতি হয়? উত্তর: খবরের কাগজের কালিতে থাকে কিছু ক্ষতিকারক রাসায়নিক, যা থেকে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রশ্ন: আমাদের শরীর কোন সময়টাতে সবথেকে বেশি দুর্বল থাকে? উত্তর: আমাদের শরীর ভোর 3টা থেকে 4টা পর্যন্ত সবথেকে বেশি দুর্বল থাকে। এই সময়টাতে মানুষ বেশি মারাও যায়। প্রশ্ন: মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র স্থানে হয়েছিল কেন? উত্তর:
ভরত বংশের রাজা কুরুর নাম অনুযায়ী এই স্থানের নাম হয়েছিল কুরুক্ষেত্র। দেবরাজ ইন্দ্র রাজা কুরুকে বর দিয়েছিলেন যে এই স্থানে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যাবেন তাদের স্বর্গপ্রাপ্তি হবে, তাই মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র স্থানে হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ নাকি গুজরাট? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানান। প্রশ্ন, কত সাল পর্যন্ত ডান পায়ের জুতো এবং বাম পায়ের জুতো একই ছিল? উত্তর, 1958 সালের আগে ডান এবং বাম পায়ের জুতো বলে কিছুই ছিল না, দুটো জুতোই দুই পায়ে পরা যেত। প্রশ্ন, দিনে বেশি ঘুমালে শরীরের কি ক্ষতি হয়? উত্তর, দিনে বেশি ঘুমালে হার্টের ক্ষতি হয়, ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা বেড়ে যায়, বিষণ্ণতা বাড়ায়। বন্ধু, তোমাদের যদি দিনে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে তা ত্যাগ করুন এবং সুস্থ থাকুন। প্রশ্ন, একটা মশা মারবার কয়েলের ধোঁয়া কতটা ক্ষতিকর? উত্তর, একটা মশা মারবার কয়েলের ধোঁয়া এবং 100টা সিগারেট খাওয়া সমান। প্রশ্ন, একজন মানুষ একদিনে পায়ে হেঁটে সর্বোচ্চ কত কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে? উত্তর, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 2010 সালে অস্ট্রেলিয়ার ওয়াল্টার গ্রিকলি 175 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। প্রশ্ন, কোনো ছাত্র তার পরীক্ষার সময় অধিক পড়াশোনার কারণে দৈহিক কষ্ট কিভাবে কমাতে পারবে? উত্তর, মনে করুন আপনার সামনের সপ্তাহে পরীক্ষায় ভালো ফল করার জন্য আপনাকে রাত জেগে পড়াশোনা করতে হবে এবং এর জন্য অনেক কষ্ট হবে, কিন্তু বিশেষজ্ঞদের মতে আপনি পরীক্ষার কিছুদিন আগে নিয়মিতভাবে অধিক রেস্ট নেন, মানে দিনে 8 ঘন্টা বা 10 ঘন্টা করে ঘুমান, তাহলে পরীক্ষার সময় অধিক পড়াশোনা করলেও আপনার কোনো শারীরিক কষ্ট হবে না। প্রশ্ন, কোন দেশের মানুষ পাহাড়ি মাটির তৈরি রুটি খায়? উত্তর, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে হাইতি নামে একটি দেশ আছে, যে দেশের মানুষেরা পাহাড়ি মাটির তৈরি রুটি খায়। প্রশ্ন, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি? উত্তর, আদা সবচাইতে কার্যকারী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার, যা পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে ও লবণ দিয়ে খেলে উপকার পাওয়া যায়। প্রশ্ন, মধু আর রসুন একসঙ্গে খেলে কি হয়? উত্তর, মধু আর রসুন একসাথে খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ঠান্ডা কাশি কমানো, হৃদরোগ প্রতিরোধ এবং হজম শক্তি উন্নত করতে খুবই কার্যকারী। এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। নিয়মিত খালি পেটে এই মিশ্রণ খেলে রক্ত সঞ্চালন ভালো থাকে, শরীরের মেদ ঝরাতে সাহায্য করে এবং শরীরের টক্সিন দূর করে। প্রশ্ন, কোন প্রাণীর চোখ তার মাথা থেকেও বড় হয়? উত্তর, উট পাখির চোখ তার মাথা থেকেও বড় হয়। প্রশ্ন, ভাঙা আয়নায় মুখ দেখতে নেই কেন? উত্তর, এটাও একটি কুসংস্কার যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এর পিছনে কুসংস্কারগুলি হলো: 1. বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ভাঙা আয়না রাখা ও তাতে মুখ দেখা অশুভ। 2. আয়না ভাঙা মানে বাড়িতে অশুভ কিছু হবে। 3. আবার অনেকে মনে করেন আয়না ভাঙলে অর্থভাগ্য ক্ষতি হয়, আর এই ভাঙা আয়না কালো কাপড় মুড়ে মাটিতে পুঁতে রাখেন অনেকেই। প্রশ্ন, গরম দুধ খেলে কি কি উপকার হয়? উত্তর, গরম দুধ খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো গরম দুধ খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, ডায়রিয়া প্রতিরোধ করে, ভালো ঘুমের জন্য খুবই উপকারী এই গরম দুধ।
প্রশ্ন, প্রতিদিন মসুর ডাল খেলে কি হয়? উত্তর, প্রতিদিন পরিমিত পরিমাণে মসুর ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি উচ্চমানের উদ্ভিদজাত প্রোটিন, ফাইবার, আয়রন ও ফোলেটের একটি চমৎকার উৎস, যা হজম শক্তি বাড়ায়, হার্ট সুস্থ রাখে, কোলেস্টেরল কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত খেলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। প্রশ্ন, সকালে উঠে সবার প্রথম কি খাওয়া উচিত? উত্তর, সকালে উঠে খালি পেটে সবার প্রথম জল খাওয়া উচিত। এরপর কিশমিশ, মধু, কাঁচা ছোলা এগুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। প্রশ্ন, প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত? উত্তর, একটি গবেষণার রিপোর্ট অনুযায়ী একটি মানুষ প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন, অর্থাৎ সারা সপ্তাহে 60টি ডিম খেতে পারেন। তবে যদি কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে দিনে 2টি বা 3টি ডিম খাওয়া যেতে পারে। আসলে প্রতিটি মানুষের শারীরিক গঠন অনুযায়ী নির্ভর করে সেই মানুষটি কটা ডিম খাবে। প্রশ্ন, কোন প্রাণী জল পান করে না? উত্তর, শুনে অবাক লাগলেও এটাই সত্যি যে ক্যাঙ্গারু রেট নামে একটি প্রাণী, সে জল ছাড়া নিজের সারাটা জীবন কাটাতে পারে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।